এই যে শিশুটা জন্ম নিচ্ছে তাকেও 1,56,000 কোটি টাকা ঋণ নিয়ে তাকে জন্ম নিতে হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় এগুলো নিয়ে কথা হয়েছে। গণভোট, এমনকি আপনার পার্লামেন্ট, জাতীয় সংসদ নির্বাচন, মানুষ একটা জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিল মূলত। সেখানে কিন্তু জামাত ইসলাম কিন্তু প্রথম দিকে আস্ফালন দিয়েছে, নির্বাচনে তারা যাবে না, তারা এই দাবি না মানলে তারা নির্বাচন করতে দিবে না। তাদের হয়তো নিশ্চয়ই কোনো দুর্বিসন্ধি ছিল সুযোগের জন্য, যে ইন্টারিম গভর্নমেন্ট থাকলে তারা সব জায়গায় জায়গায় তারা বসে গেছে, তারা অনেক দিন নির্বাচন ছাড়াই, কারণ তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপির সাথে নির্বাচন করে তারা ক্ষমতায় আসার কোনো সুযোগই নেই, চিন্তাই করা যায় না। ইভেন আমরা যে সরকারটাকে আপনার পতিত সরকার বলি বা পালিয়ে গেছে সরকারটা, সেই সরকারের যে ভোটগুলি ছিল, এরাও যদি নির্বাচন ওই সময় করতো কথা বললে জামাত ইসলামের এত ভোট হয় না, সেটাও কিন্তু সত্য। জামাত ইসলাম নিজেকে সেভাবে মাপতে পারে নাই। তারা মনে করেছে যে আমরা কিছুদিন থেকে এভাবে করে পরে একটা পর্যায়ে ইলেকশন হলে আমরা রাষ্ট্র ক্ষমতা আসবো। রাষ্ট্র ক্ষমতা আসা তো জনগণের লাগবে, ভোট লাগবে, তো ভোট ছাড়া তো সম্ভব না। আর বিএনপি তো জনগণের ভোটে বারবার ক্ষমতা আসার ইতিহাস আছে, তো আছে। এমনকি 1996 সালের 12 জুনে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে আপনার মনে থাকবার কথা, বিএনপি 118টি সিট পেয়ে কিন্তু প্রধান বিরোধী দল ছিল পার্লামেন্টে। তো সুতরাং, এবং বেগম খালেদা জিয়া দেখেন যতবারই নির্বাচন হয়েছে বাংলাদেশে 5টি আসনে তিনি নির্বাচন করেছেন, প্রত্যেকটা অঞ্চলে 5টি বিজয়ী হয়েছেন। ওনার কিন্তু ফেল করার ইতিহাস নেই, আসেন আর আছে। তো এখানে আরো একটা জিনিস আপনি দেখেন যে বিএনপি যতবারই সরকার মানে পরাজিত হয়েছে বা পদত্যাগ করেছে, ইতিহাসের সাক্ষী যে বেগম খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করে নয়াপল্টনে এসে ঐতিহাসিক সমাবেশ করে তারপরে তিনি মনির রোডে বাসায় গেছেন। এখন আমি বলতেছি এটা হচ্ছে বিএনপির রাজনীতির ইতিহাসটা। বিএনপি এভাবে রাজনীতি পরিক্রমা, বিএনপি পালায় হয়ে যায় না, হারায় হয়ে যায় না। এখন আপনার পার্লামেন্টে যেগুলো আলোচনা হচ্ছে, আমি বলবো দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে ডিবেট হইতে পারে, আলোচনা হইতে পারে, এটা পার্লামেন্টের একটা বিউটি। রাজপথেও অধিকার নিয়ে কথা বলতে পারে, কথা বলার বিউটি। আমরাও যে টকশোতে আসছি, আমার চিন্তা, আমার কথাবার্তা, আমার আরো 2জন সহ আলোচক আছে, একরকম নাও হতে পারে, একরকম না হবারই কথা, সব কথা একরকম হবেও না, সেটাই কথা। কাজে আমাদের এক একজনের চিন্তা ভাবনা আমরা বলবোই, এর মধ্যে কখনো কখনো 2-একটা কথা কন্ট্রাডিকশন হবে, এটাও কিন্তু টকশোর একটা বিউটি, সেটাও সত্য। কিন্তু আমার কথাটা হলো যে আমরা তো এই আওয়ামী লীগ সরকার যেরকম ধরেন যে টকশো করলে চেয়ার থেকে উঠে যেত, উঠে যে উত্তেজিত করতো, আমরা কিন্তু বিএনপির রাজনীতিতে আমরা কিন্তু এটা প্র্যাকটিস করি না, এটা আমরা অনুমোদন করি না। টকশোতে আমরা কথা বলবো, কখনো কখনো হইচই হতে পারে, এটা একটা হইচ পার্লামেন্টের, এটা কিন্তু পার্লামেন্টের না বলে শোনেন, পার্লামেন্ট টকশোটা কিন্তু পার্লামেন্টের আরেকটা কথাবার্তা হইতে পারে, একটু আওয়াজ হইতে পারে, সেটা ওর বিউটি। এর জন্য আমার কোনো প্রতিপক্ষ যারা আলোচক আছে তাদের সাথে আমার কোনো অভিযোগ নাই। আমি যেটা আপনি বলতে চাই যে তারা পার্লামেন্টে যেটা বলতে চায় জামাত ইসলাম বা বিরোধী দল, আমি কথা বলেছি আপনাকে যে পার্লামেন্টে যে সকল বিএনপি সহ ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে আছে, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা এক থাকবে, এটা আমার বিশ্বাস, এটা হলো আমার আস্থা। কারণ দীর্ঘ 15.5 বছর ফেসিবাদের বিরুদ্ধে তো সবাই লড়াই করেছে, একথা তো বলবো না কেউ করে নাই। তবে কখনো কখনো জামাত ইসলাম, তবে কখনো কখনো জামাত ইসলাম আবার আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদেরকে ট্রিগার চেপেছে, গুলি করেছে, 28 অক্টোবরে আমাদের সমাবেশ বন্ধ করেছে, সেখানে আমরা দেখেছি আবার জামাত ইসলাম ওই ফুল টুল দিয়ে এই সরকারের এই আপনার পুলিশ বাহিনীকে তারা আবার নিরাপদে আবার বাড়িতে ফিরে গেছে, সেটাও ঠিক আছে। তারা কখনো কখনো এটাও দেখেছি যে পার্লামেন্টে যে যুদ্ধাপরাধ ইস্যুতে দুই পক্ষের একেবারেই মানে বিরোধপূর্ণ মতামতে অবস্থান, সেটাও কিন্তু পার্লামেন্টে আমরা কিন্তু আমার কথা হলো যে ওনারা গণভোট নিয়ে বড় আস্ফালন করে যে না হলে পার্লামেন্ট চলে যাবে, সরকার পতন ঘটায় দিবে, আন্দোলনে যাবে, এগুলো ঠিক না। কারণ একটা সরকার 100 দিন হয় নাই, তারেক রহমান সরকার যেভাবে দেশ চালাচ্ছেন, তিনি যেভাবে মাঠে মাঠে যাচ্ছেন, উনি খাল খনন করছেন, ফার্মার্স কার্ড দিচ্ছেন, উনি কৃষির মুখ করেছেন, অর্থনৈতিক একটা বিরাট চ্যালেঞ্জ, যেটা আমি আপনাকে শুরুতে বলেছি যে এত বড় একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে আওয়ামী লীগ সরকারের এত করাপশন, যে পদ্মা সেতু, তারপর আপনার যেগুলো এত দুর্নীতি করে গেছে। আপনি দেখেন যে ভূপেন হাজারিকা ব্রহ্মপুত্রের উপরে, সেটা 6.15 কিলোমিটার, সেখানে আপনার 12,000 কোটি টাকা দিয়ে তারা করেছে। আর বাংলাদেশের পদ্মা সেতু দেখেন, প্রধানমন্ত্রী দুদিন আগে বলেছেন, বাংলাদেশে দেখেন 9.15 কিলোমিটার
পদ্মা সেতু সেখানে 33,000 কোটি টাকা খরচ করেছে। এই যে নানান করাপশন তৈরি করে গেছে, এগুলোর দায় তো এখন তো জনগণের প্রতি বোঝাতে পড়েছে। হ্যাঁ, সে তো এমনকি বটেই। আপনি এটাও জানেন যে বিএনপি সরকার যখন মানে করে সরকার, বিএনপি সরকার থেকে যায়, তখন আপনার মাথা পিছু ঋণ ছিল 14,000 টাকা। এটা আওয়ামী লীগের শেষ টাইমে এসে 23-24 সালে 1,56,000 টাকা। এই যে শিশুটা জন্ম নিচ্ছে তাকেও 1,56,000 টাকা ঋণ নিয়ে তাকে জন্ম নিতে হয়েছে। তো এই যে এখান থেকে আমাদেরকে তো বেরিয়ে আসতে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার তারেক রহমান সরকারকে। সেই জন্য আমি বলবো সকলেই সহযোগিতা করা উচিত যেন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ তিনি সৎ এবং তিনি কিন্তু সাহসী, তিনি কিন্তু দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এবং নিজে তো দুর্নীতিমুক্তই। জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো দুর্নীতিমুক্ত তো নিজে বটেই, একই সাথে ওনার সরকার ওনার দলকে দুর্নীতিমুক্ত করে একটা সুন্দর একটা পথে জনাব নিয়ে শাহ যাচ্ছে। মাহফুজুল হক, কাজে এখানে আপনার আমাদেরকে কাছে একটু- সহযোগিতা করতে হবে। একটু- গণভোট এই ভোট একটু এগুলোই আসতে চাই নিয়ে এই পার্লামেন্টে সময় যে নষ্ট করে